আজকের বিশেষ অতিথি বা প্রধান অতিথি আমাদের সোসাইটির পক্ষে কিছু দিক কথা বিকেলে এই পবিত্র ঈদের আজকের এই শুভ দিনে ইউনিটি সোশ্যাল সোসাইটির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি আমার অসীম একটা ভাই বা শিক্ষকরা যারা এখানে আছে সবাইকে আমি আমার অন্তরের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এক গোলাপ লাল শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে ইতিমধ্যেই যে কিছুক্ষণ আগে যে আমাদের যে ক্লাব উদ্বোধন হলো এই ক্লাবের সফলতা কামনা করছি আমি মনে করি যে এই ক্লাবের মধ্য দিয়ে আমাদের যুব সমাজের উন্নয়ন হবে। আমি মনে করি যে আজকের যে ক্লাবটি করা হলো আমরা যেটা পারিনি, যেটা আমাদের প্রজন্ম আমাদের সময়ে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের সময় যেটা সম্ভব হয়নি তোমাদের সময় সেটা সম্ভব হলো। একটি ক্লাব কিন্তু একটা মানুষ গড়া কিন্তু কারিগর, যদি সঠিকভাবে পরিচালিত যদি হয়, সঠিকভাবে যদি শিক্ষা ব্যবস্থা তুলে ধরা হয়, সঠিকভাবে ইতিহাসকে তুলে ধরা হয়, অবশ্যই সেখানে কিন্তু কল্যাণ বয়ে নিয়ে আসে। আমরা মনে করি যে বর্তমান যে সমাজে আমাদের যে অবক্ষয় হচ্ছে, সমাজের যে বর্তমান যে মাদকাসক্ত, বর্তমান সময়ে যে এই যে মোবাইলে গেমে আসক্ত আমাদের যুব সমাজকে আমাদের সমাজের পরিবেশটা যেটা ছিল সেটা আমরা দেখতাম পিতা মাতার প্রতি শ্রদ্ধাবোধ সন্তানে থাকতো, বড় ভাই ছোটো ভাই শ্রদ্ধাবোধ থাকতো, আমরা দেখতাম সিনিয়র গেলে সেখানে সালাম বিনিময় হতো, সেই শ্রদ্ধাবোধ বর্তমান কিছু সময় কিন্তু বর্তমান হতে পারে। আমরা মনে করি যে আমাদের এই এলাকাতে অনেক গুণীজনের জন্ম হয়েছে। এখানে আমাদের মৌলানা মুস্তাফিজ সাহেব ছিলেন, মৌলানা মহিউল ইসলাম সাহেব ছিলেন, আমাদের যে সমস্ত শহীদ মুক্তিযোদ্ধারা যারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, তাদের রক্তের বিনিময়ে যে স্বাধীন হয়েছে। আমরা মনে করি যে একটি সুন্দর পরিবেশকে গড়ে তোলা, একটি গ্রামের অর্থ এলাকাতে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা। আমরা চাই মানুষের জীবনে বড় হতে গেলে অবশ্যই একটা এমনি বড় হতে হবে। মানুষের জীবন সফলতার জন্য কিন্তু একটা এমনি কিন্তু আগাতে হয়, কিন্তু একটা পরিকল্পনা থাকে, একটা লক্ষ্য থাকে, ঠিক আছে। এই জন্য আমরা মনে করি যে এই ক্লাবে যে সমস্ত সদস্য ভাইরা থাকবেন প্রত্যেকটি সদস্য তার আদর্শে পিতামাতা বা পরিবার পরিজন থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে যে নিয়মকানুন শৃঙ্খলতা আছে, যে তাদের যে বড় হওয়ার জন্য যে সফল সাধনা নিয়ে তারা বড় হবে, তারা জাতির তারা একদিন নেতৃত্ব দেবে, এরই বিশ্বাস করি আমরা মনে করি যে ক্লাবে শিক্ষণীয় কিছু কিছু কাজ করতে হয়। যেমন ক্লাবের যে সমস্ত বিষয় থাকে সেটা হলো কি যে বিভিন্ন সময় আমরা দেখি যে ক্লাবের মধ্যে অনেক সময় কিন্তু ক্লাব বলতে কিন্তু খারাপ কিছু বোঝায়, কিন্তু অনেক সময় দেখা যায় ক্লাব মানে কিন্তু দেখা যায় যে সেখানে খারাপের আড্ডাস্থল থাকে, সেখানে খারাপের আড্ডাস্থল থাকে, সেখানে অনেক অনৈতিক কাজ হয়, ঠিক আছে। আমরা মনে করি এই ক্লাব থেকে একজন সুনাগরিক গড়ে উঠবে, একজন সুনাগরিকের যে দায়িত্ব কর্তব্য যে গুণাবলী যেগুলো থাকে সেগুলো সুনাগরিক গুণাবলীর মধ্যে দিয়ে সন্তানগুলো বড় হবে এবং আমাদের যে সমস্ত ছেলে ভাইরা যারা সদস্য হবে তারা অবশ্যই চাই তারা সেই গুণাবলীর মধ্যে দিয়ে সেই আদর্শ ন্যায় নিষ্ঠাবানের মধ্যে দিয়ে তারা বড় হবে। আমি মনে করি যে যেমন আমাদের যেমন আগামী দিনে যেমন এটা হলো আপনার মার্চ মাসে যাচ্ছে, আগামী দিনে যেমন বিজয় দিবসের ভালো ভালো প্রোগ্রাম হবে, ভালো ভালো বিজয় দিবসের ভালো প্রোগ্রাম হয়। এগুলোকে কিন্তু আমাদের কিছু বই দরকার, ধর্মীয় যেমন শিক্ষা নিয়ে কিছু বই দরকার, তেমনিভাবে আমাদের ইতিহাস জানতে গেলে ইতিহাসমূলক বই দরকার। আমি মনে করি যে এই সমস্ত বইও একটা তালিকা করা উচিত। যদি আমার সহযোগিতা চাওয়া হয় বই আমি বোরা থেকে সাপ্লাই দিতে পারবো, যে সমস্ত বই দরকার হবে সেই বইগুলো আমি সহযোগিতা করবো, আমি সেই বইগুলো সাপ্লাই দেবো। আমি চাই যে যেভাবে আমাদের অন্তঃস্থল থেকে যেভাবে কাজ করা দরকার, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই কথাটাই যে আমাদের আদর্শভাবে গড়ে তুলতে হবে। আমার বক্তব্য একটাই যে বর্তমান প্রেক্ষাপট দেখলে সমাজ ব্যবস্থা দেখলে কিন্তু অনেক কিন্তু আশ্চর্য হয়। বর্তমানে যে প্রজন্ম যেমন বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকে মাদকের সারাসারি হচ্ছে, অশ্লীলতা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমরা এখন থেকে একজন আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য যা যা করা দরকার সেভাবে প্রত্যেকটা প্রত্যেকটা সদস্যের মধ্য থেকে এগুলো কথা আসতে হবে। প্রত্যেকটা সদস্য এই ব্যাপারে উৎসাহিত করতে হবে, প্রত্যেকটা সদস্য এই ব্যাপারে ভালো হওয়ার কথা বলতে হবে। এই ক্লাবের যেন কোনো অবস্থাতেই যেন কোনো অনৈতিক কোনো কাজ না হয়, কেউ যেন গ্রুপিং না থাকে, কেউ যেন হিংসা যেন না থাকে, কেউ যেন প্রতিহিংসার পরায়ণ হয়ে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া তা যেন না হয়। আমরা যেন আমার পড়েছি যেমন একতা শক্তি একতাই বল, তাই নাকি? এই বলি আমরা যেন 10 লাঠি একের বোঝা, তাই নাকি?
10টা লাঠি যেমন এক জায়গায় তুলে যেমন ভাঙা যায় না, তেমনই যদি আমরা এই যে যুব সমাজ আমরা যে একসাথে কথা বলছি, আমরা যদি এক থাকি, এটা আমাদেরকে ভাঙতে পারবে না, আমাদের মধ্যে কোনো অন্যায় কোনো প্রবেশ করতে পারবে না। তা আমি মনে করি যে আগামী দিনে এসব এই ক্লাবের সফলতা কামনা করছি। এটা করার জন্য, এই ক্লাবকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য আমি এটাই বলবো আপনাদের কাছে, তোমাদের কাছে, যেটা হলো কিন্তু আমরা আগামী দিনগুলোতে যেমন 26শে মার্চ সামনে আছে, 16 ডিসেম্বর সামনে আছে, এই 16 ডিসেম্বর প্রোগ্রাম করার জন্য 2 মাস আগে প্র্যাকটিস করতে হবে। কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ গান করবে, কেউ কেরাত কেউ একটা প্রতিযোগিতামূলক একটা মানে আপনার সারার জন্য কী বলে ইভেন্ট সারার জন্য, প্রতিযোগিতামূলকভাবে ইভেন্ট সারার জন্য এটা এরকম বিষয় হবে যে আমরা 10 আইটেম আমরা সারলাম, এর জন্য 1 টাকা দামে পুরস্কার হলেও হোক, পুরস্কার দেবো আমরা। এতে কি হবে, আমরা কেউ ছবি আঁকা হলো, কেউ মানে এই যে নাচ, যেটা হলো কী বলে এটা হামনাথ করার জন্য বা কেউ গানের প্রতিযোগিতা করার জন্য আমরা 8-10টা গেম এভাবে সারবো আমরা। সারার পরে এখান থেকে কোনো বিচারক মণ্ডলী তোমাদের মধ্যে থেকে বাছাই করা হবে, পরে তাদের মাধ্যমে আমরা এই ধরনের ইভেন্ট সারবো আমরা। এটা অনুষ্ঠান করার জন্য এটা সর্বশেষ আমরা একটা প্রোগ্রাম করে তাদেরকে আমরা পুরস্কারের মধ্য দিয়ে তাদের পুরস্কার দিতে হবে। এতে কী হবে, আমাদের এই যুব সমাজের ছেলেমেয়েরা আকৃষ্ট হবে, আমাদের সদস্য সংখ্যা বাড়বে বলে মনে করি আমি। এটা হোক আর কথা বেশি বাড়াবো না। আজকের এই যে একটা ভালো কাজের, এটা শুভ কাজের জন্য বা ভালো কাজের জন্য এটা আমাকে দেওয়া করেছে তোমরা, এদের ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের অভিভাবক আছে, আবার সালাদ্দিন ভাই আছেন, কিষান সাহেব আছেন, সর্বক্ষণই তোমাদের পাশে থাকে, আমরা তোমাদের পাশে থাকবো এবং তার নির্দেশনা তোলার জন্য। যেহেতু বড় ভাই এখানে আসেন, বড় ভাই তোমাদের সবসময় পাশের সাথে আমি এটা আসতে পারি না, তারপরেও আমি বলবো যে যেহেতু একটা সুন্দর একটা প্রোগ্রাম তোমার হাতে নিয়ে এসছে বা ক্লাবটা করার জন্য একটা সুন্দর একটা পরিকল্পনা হাতে নিয়ে এসছে, এই পরিকল্পনা সার্থক হোক, সফল হোক, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলকে আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে এক রাশ আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।